আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হজব্রত পালন করার সময় ডায়াবেটিস রোগীদের যে সমস্ত জটিলতা সৃষ্টি হতে পারে সে সম্পর্কে আলোচনা করব এবং এ বিষয়ে করণীয় কিছু বিষয় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বে ৮.৮% মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এবং মুসলিম বিশ্বে এই ডায়াবেটিসের হার অত্যন্ত বেশি এবং যারা হজব্রত পালন করতে আসেন তাদের অধিকাংশই বয়স্ক ব্যক্তি, যাদের মাঝে ডায়াবেটিসের প্রবণতা অন্যদের তুলনায় বেশি। এ কারণে পৃথিবীতে বিপুল সংখ্যক মানুষ প্রতি বছর ডায়াবেটিসে আক্রান্ত হয়ে হজব্রত পালন করতে আসেন এবং তাদের অনেকগুলো জটিলতা সৃষ্টি হয়। এই জটিলতার মাঝে অন্যতম প্রধান জটিলতা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়ায় তারা আক্রান্ত হন। অনেক ক্ষেত্রে তাদের ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে এবং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থেকে তাদের অনেক সময় ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিসের মতো মারাত্মক জটিলতার সৃষ্টি হয়। এছাড়া অন্যান্য ইনফেকশনের প্রবণতাও তাদের মাঝে বেশি থাকে। অনেক সময় তাদের মাঝে পায়ে ক্ষত সৃষ্টি হয়, সেটা থেকে ইনফেকশন এবং পরবর্তীতে আরও মারাত্মক জটিলতা তাদের তৈরি হয়ে যায়। এছাড়া যাদের মাঝে ইসকেমিক হার্ট ডিজিজ সুপ্ত অবস্থায় থাকে, ডায়াবেটিস বৃদ্ধিজনিত কারণে এগুলো তখন আরও বেশি উস্কে যেতে পারে। সে কারণে এই সমস্ত রোগীদের অবশ্যই কিছু বিষয় খেয়াল রাখা দরকার। কোন সমস্ত ডায়াবেটিস রোগীদের ঝুঁকি অত্যন্ত বেশি সেগুলো আমাদের প্রথমে জানা থাকা দরকার। যাদের ঘন ঘন হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হচ্ছেন, যারা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের মাঝে অবস্থান করছেন এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য যারা একাধিক পরিমাণ ইনসুলিন ব্যবহার করছেন, তাদের ঝুঁকি অত্যন্ত বেশি। ডায়াবেটিসের সাথে যাদের স্টেজ 3, 4 অথবা 5 কিডনি ফেইলিউর রয়েছে এবং ডায়াবেটিসের সাথে যাদের ইসকেমিক হার্ট ডিজিজ রয়েছে, তাদের ঝুঁকি অত্যন্ত বেশি। ডায়াবেটিসের অন্যতম একটা প্রধান জটিলতা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া। দীর্ঘদিন ডায়াবেটিস উপস্থিত থাকলে হাইপোগ্লাইসেমিয়ার যে অনুভূতি সেগুলো লোপ পায়, যার কারণে হাইপোগ্লাইসেমিয়ার লক্ষণগুলো তারা অনুভব করতে পারেন না। যারা এই অবস্থার মাঝে রয়েছেন তাদের অবশ্যই ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। ডায়াবেটিস রোগীরা যখন হজব্রত পালন করতে আসবেন তার আগেই কিছু প্রাক প্রস্তুতি সম্পাদন করে নিতে হবে। চিকিৎসকের সাথে পরামর্শ করে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে নিয়ে এসে হজের দিকে রওনা দিতে হবে। দ্বিতীয়ত, তাদের অবশ্যই প্রয়োজনীয় ওষুধ সামগ্রী যথেষ্ট পরিমাণে নিয়ে আসতে হবে এবং ডাক্তারের সাথে পরামর্শক্রমে তাদের ওষুধের জেনেরিক নেমগুলো জেনে নিতে হবে, পাশে লিখে নিয়ে আসতে হবে। প্রয়োজন মুহূর্তে অনেক সময় বাইরে থেকে ওষুধ ক্রয় করার প্রয়োজন হতে পারে। জেনেরিক নেম লেখা থাকলে ওষুধ ক্রয় করা আপনাদের জন্য সুবিধা হবে। ডায়াবেটিসের জন্য যেই ওষুধ, ইনসুলিন, মেশিন, স্ট্রিপ ইত্যাদির জন্য আলাদা প্যাকেজ থাকা দরকার। একটা ছোট্ট ব্যাগের ব্যবস্থা করলে আপনাদের জন্য অত্যন্ত সুবিধা হবে। যখন আপনারা বাইরে বের হবেন তখন অবশ্যই সাথে গ্লুকোজ অথবা পর্যাপ্ত পরিমাণে এই ধরনের আপনার শর্করা সমৃদ্ধ স্ন্যাক্স থাকা দরকার এবং হাঁটার জন্য অবশ্যই জুতসই সুন্দর জুতার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত বিষয় শুরুতে আপনাকে খেয়াল রাখতে হবে। যখন আপনি হজব্রত পালন করার জন্য চলে আসলেন তখন অবশ্যই এখানকার যে প্রতিকূল পরিবেশ, এখানকার বদলে যাওয়া খাদ্যাভ্যাস এবং এখানকার আবহাওয়ার সাথে আপনাকে খাপ খেয়ে চলতে হবে। এ কারণে সে সময় আপনার নিয়মিত ডায়াবেটিস পরীক্ষা করাটা খুবই জরুরি। এ সময় ডায়াবেটিস অনেক সময় কমেও যেতে পারে, কারণ আপনাকে দৈনন্দিন সময়ের তুলনায় অনেক বেশি এ সময় পরিশ্রম করতে হবে। হজের সময় এমনকি দেখা যায় কোনো কোনো ব্যক্তি হজের এই কয়েকদিনের মাঝে ৬৪ কিলোমিটার পর্যন্ত হেঁটে থাকেন এবং প্রতিদিন ২ কিলোমিটারের বেশি, ২ ঘন্টার বেশি সময়ব্যাপী যে শরীরচর্চা, তার চেয়ে বেশি পরিশ্রম তাদের করতে হয়। সুতরাং এই পরিশ্রমের সময় তাদের ডায়াবেটিস অনেক সময় কমেও যেতে পারে।
আবার এ সময় খাদ্যাভ্যাস যেহেতু বদলে যায়, অনেকে খেজুর সহ অন্যান্য খাদ্য সামগ্রী গ্রহণ করেন, যেগুলো ডায়াবেটিস বাড়িয়ে দিতে পারে। অনেক সময় ইনসুলিন গ্রহণ করতে বিলম্ব হয়, অথবা অনেক সময় দেখা যায় ওষুধ খেতে ভুলে যান। এই সমস্ত কারণে ডায়াবেটিস বেড়ে যেতে পারে। সুতরাং নিয়মিত ডায়াবেটিস পরখ করা দরকার, বিশেষ করে যারা ইনসুলিন নির্ভরশীল ডায়াবেটিসের ভুগছেন। এ সময় পায়ের ক্ষতি হতে পারে। বিশেষ করে ভিড়ের মাঝে হাঁটার সময় অনেক সময় পায়ে ক্ষত সৃষ্টি হতে পারে। গরম তপ্ত যেই মেঝে রয়েছে, সেই মেঝের উপরে হাঁটার কারণে ফোস্কা পড়ে যেতে পারে। এ কারণে পায়ের নিয়মিত যত্ন নিতে হবে। এ সময় আবহাওয়া দেখা যায় অনেক আর্দ্রতা কমে যাওয়ার কারণে অনেকের পা ফেটে যায়, পায়ে ক্র্যাক সৃষ্টি হয়, ক্ষত সৃষ্টি হয়। ডায়াবেটিস রোগীরা এ থেকে মারাত্মক জটিলতায় আক্রান্ত হতে পারেন। সেজন্য নিয়মিত পা পরখ করা দরকার, এবং যাদের পায়ে ক্ষত সৃষ্টি হয়েছে অথবা এ ধরনের কোনো সমস্যা তৈরি হয়েছে, তাৎক্ষণিকভাবে চিকিৎসকের সাথে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া দরকার। আমরা যদি এ বিষয়গুলো খেয়াল করতে পারি, তাহলে আশা করি আমরা ভালোভাবে হজব্রত পালন করতে পারবো, এবং আমাদের ডায়াবেটিসের যে জটিলতা, সেই জটিলতা থেকে আমরা মুক্ত থাকতে পারবো। সবাই সুস্থভাবে হজ পালন করি, এ আশাবাদ ব্যক্ত করে আমি আজকের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।